নমস্কার বাচ্চারা, আমি চলে এসেছি তোমাদের আবার পরের ভিডিও নিয়ে। একটু দেরি হয়ে গেল, কিন্তু আমি তোমাদের পরের ভিডিও দেবো বলেছিলাম, তো আজকে হাজির হয়ে গিয়েছি আমার পরের ভিডিও চন্দ্রনাথ নিয়ে। তোমাদের খুবই প্রিয় গল্প একটা, চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এটা ছোট গল্প হচ্ছে চন্দ্রনাথ। এর মূল উৎসটা কি? এটা হচ্ছে আগুন উপন্যাসের প্রথম ও দ্বিতীয় পরিচ্ছেদের সম্পাদিত রূপ। ঠিক আছে, তো চলো আমরা চন্দ্রনাথ গল্পটা একটু আলোচনা করি। আশা করছি তোমাদের ভালো লাগবে। আমি এর পরের ভিডিওয় চন্দ্রনাথ গল্প থেকে তোমাদের কিছু লাইন দাগ দিয়ে দেবো, যেটার মাধ্যমে তোমরা পরীক্ষায় অবশ্যই কমন পাবে প্রশ্ন। তো তারপর আমি তোমাদের ব্যাখ্যাধর্মী প্রশ্ন, রচনাধর্মী প্রশ্ন, অতি সংক্ষিপ্ত প্রশ্ন সবই দিয়ে দেবো। তো আজকে আমি এই চন্দ্রনাথ গল্পটা তোমাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি, দেখো তোমাদের কেমন লাগে। চন্দ্রনাথ, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। গল্পটিতে কি লেখক বলেছেন এটি লেখকের নিতান্তই একটি স্মৃতিচারণা। ঠিক আছে, চন্দ্রনাথ গল্পটা হচ্ছে, এটা একটা ছোট গল্প, এটা লেখকের নিতান্ত একটা স্মৃতিচারণা। এখানে মূলত 3 জন সহপাঠী বন্ধুর গল্প আছে। ঠিক আছে, নরু অর্থাৎ নরেশ রূপী কথক এখানে নিজে, সহপাঠী হচ্ছে হিরু এবং গল্পের নায়ক চন্দ্রনাথ। ঠিক আছে, নিম্নবিত্ত ঘরের একজন সন্তান, পিতৃহীন চন্দ্রনাথ যথেষ্ট মেধাবী ছিল, মানে পড়াশোনায় প্রচণ্ড ভালো ছিল, বুঝতে পেরেছ? এবং তার সঙ্গে কি ছিল? দৃঢ়চেতা ও স্থিতধী, মানে একভাবে এক সংকল্প, মানে যেটা বলবে ও সেটাই করবে, একটু জেদি টাইপের। ঠিক আছে, এবং যেটা স্থির করবে সেটাই করবে। অপরপক্ষে আর কি ছিল? পড়াশোনায় চন্দ্রনাথ খুবই মেধাবী ছিল, মানে প্রচণ্ড বুদ্ধিমান, তাই সে কখনোই তার পরাজয় মানতে পারত না। পরীক্ষায় কি হয়েছিল? ধনী সন্তান হিরু বিদ্যালয়ের অতটা মেধাবী ছিল না, কিন্তু হিরু বিদ্যালয়ের প্রান্তিক পরীক্ষায় চন্দ্রনাথের থেকে বেশি নাম্বার পেয়েছিল। ঠিক আছে, আচ্ছা, গল্পের শুরুতেই আমরা এখানে দেখতে পাই স্কুলের প্রান্তিক পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেছিল হিরু, তাই বার্ষিক পুরস্কার বিতরণী সভায় প্রথম পুরস্কার গ্রহণের জন্য তাকেই আমন্ত্রণ জানানো হয়েছে। এটা তো স্বাভাবিক ব্যাপার, যে প্রথম হবে সেই তো পুরস্কার নেওয়ার অধিকারী, তো তাকেই স্কুলে সবাই জানাবে যে পুরস্কার নেওয়ার জন্য। কিন্তু এখানে দেখিয়েছেন কি কথক না, দ্বিতীয় পুরস্কারের জন্য নির্বাচিত হয়েছিল চন্দ্রনাথ, কিন্তু চন্দ্রনাথ তা কোনো মতেই মেনে নিতে পারেনি, সে তা প্রত্যাখ্যান করেছিল এবং বিদ্যালয়ের কর্তৃপক্ষকে পত্রও লিখেছিল। তার বিশ্বাস কি ছিল না, যে তার বিশ্বাস ছিল হিরু ধনী প্রভাবশালী কাকার ব্যবস্থাপনায় অন্যান্য শিক্ষকদের আনুকূল্যে বা সাহায্যে সে অঙ্ক পরীক্ষায় তার প্রত্যক্ষ সাহায্যে বেশি নাম্বার পেয়ে প্রথম হয়েছে। কিন্তু দেখো, কে কিভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলো আমরা কেউই দেখি না। দেখি কি, কে প্রথম হয়েছে সেটাই দেখি, কেন হয়েছে, কিভাবে হয়েছে, এগুলো নিয়ে কোনো প্রশ্নও ওঠে না, তাই না? তো এগুলো বলাটা ঠিক না। তো যাই হোক, চন্দ্রনাথের এটাই মানে ছিল অভিপ্রায় যে সে কখনোই দ্বিতীয় হতে পারে না। তার বলার উদ্দেশ্য ছিল যে
সে দ্বিতীয় হতে পারে না। হিরু কি করে প্রথম হয়? কারণ হিরু তার থেকে পড়াশোনায় কমা ছিল, তার বক্তব্য অনুযায়ী, অর্থাৎ চন্দ্রনাথের বক্তব্য অনুযায়ী। তাই চন্দ্রনাথ কিছুতেই তার এ পরাজয় মেনে নিতে পারছিল না। প্রধান শিক্ষক, বন্ধু নরেশ সবারই অনুরোধ উপাখ্যান করলো। তাই সে, এমনকি তার একমাত্র অভিভাবক দাদার আদেশ, সেও কোনো মতেই দাদার আদেশও মানল না। দ্বিতীয় পুরস্কার নেওয়ার জন্য সবাই তাকে অনুরোধ করলেও সে কোনো মতেই তা মেনে নিতে পারল না। দিয়ে কী করলো? সে পুরস্কারটা প্রত্যাখ্যান করলো। এর ফলস্বরূপ কী হলো? তার দাদার সংসার থেকে দাদা তাকে বের করে দিল। কিন্তু বিচ্ছিন্ন হওয়ার সত্ত্বেও, দাদার সংসার থেকে বিচ্ছিন্ন হওয়ার সত্ত্বেও কী করলো? তার জেদ কোনো মতেই কমলো না। সে কিন্তু তার সিদ্ধান্তে অনড় থেকে গেল। তারপর একদিন কি হলো? তারপর একদিন ইউনিভার্সিটির পরীক্ষাতেও হিরুর কাছে সে ওই একইভাবে পরাজয় ঘটলো। তার কি হলো না, হিরু সেখানে স্কলারশিপ পেয়ে গেল। সেখানে সে উচ্চতর বিভাগে পাস করেও কোনো মতেই 525-এর নিচে নম্বর পেল, মানে তার থেকে বেশি নম্বর পেল না। যদিও এই খারাপ ফলাফলের কারণ তার অভিভাবক শূন্যতা এখানে বোঝানো হয়েছে, অর্থাৎ তার অভিভাবক ছিল না, মানে মা বাবা ছিল না। এছাড়াও তার দারিদ্র ছিল একটা কারণ প্রচণ্ড গরিব ছিল তারা। ঠিক আছে, তাই সে কি করলো? হিরুর কাছে এই পরাজয় চন্দ্রনাথ কোনো মতেই মেনে নিতে পারল না। তখন সে কি করলো? তার মেধা, নিজের যে মেধা ছিল চন্দ্রনাথের, সেই মেধা ও শ্রেষ্ঠত্বের আত্মবিশ্বাসে কি করলো? সে অটল থাকলো। কখনোই তাকে সেখান থেকে নড়ানো গেল না। আর সেই বিশ্বাসে অটল থেকেই সে শেষ পর্যন্ত গ্রাম ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল। সমগ্র সমাজ সংসারের প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতির বিরুদ্ধে এইভাবে তার নীরব অথচ অনমনীয় প্রতিবাদের মধ্য দিয়ে সে নিজেকে ঊর্ধ্বাকাশে প্রকাশিত কি করলো? কালপুরুষ নক্ষত্রের মতো এক বিষণ্ণ একক উচ্চতায় তুলে ধরেছে। এটাই হচ্ছে গল্পের মূল বিষয়। ঠিক আছে, আচ্ছা, এই গল্পের থেকে এবার আমি তোমাদের পরের ভিডিওয় কিছু লাইন দাগ দিয়ে দেবো। খুব ইম্পর্টেন্ট কিন্তু এই লাইনগুলো। ঠিক আছে, তোমরা যেন অবশ্যই ওগুলো ভালো করে পড়বে। তো আজকে ভিডিও এখানেই শেষ করলাম। নমস্কার, ভালো থেকো, গুড বাই।